এই অবস্থা থেকে উত্তরণ করার জন্য দেশে দ্রুত একটি স্বাভাবিক সুন্দর নির্বাচন দেওয়া উচিত। সবচেয়ে বড় কথা হলো দেশের এই পরিস্থিতি থেকে মোকাবেলা করার জন্য সবার প্রথমে একটি নির্বাচিত সরকার প্রয়োজন। একটা ফেয়ার ইলেকশন হওয়ার পরে যে আইন শৃঙ্খলা বাহিনীর বর্তমান যে পরিস্থিতি, তাদের যে কাজের প্রতি যে অবহেলা, সেটা সঠিক হয়ে যাবে। এখন যেই কোনো আন্দোলনের মুখেই সরকার খুব দ্রুত কাবু হয়ে যায়, কারণ দেশে আইন শৃঙ্খলা বাহিনী খুবই বাজে অবস্থা। এই অবস্থা থেকে উত্তরণ করার জন্য দেশে দ্রুত একটি স্বাভাবিক সুন্দর নির্বাচন দেওয়া উচিত। নির্বাচনের মাধ্যমে আপনার এই আইন শৃঙ্খলা এবং দেশের সমস্ত সেক্টরে যেই ফ্যাসিস্ট সরকারের যে একটা প্রভাব রয়ে গেছে এখন বাংলাদেশে, এটা যদি আপনার নির্মূল করতে হয়, বাংলাদেশে খুব দ্রুত একটা সুন্দর নির্বাচন দেওয়া উচিত। আর আপনি যেটা বলছেন তিতুমির সরকারি কলেজ, তিতুমির কলেজ না, এখন যেই কোনো আন্দোলনের মুখেই সরকার খুব দ্রুত কাবু হয়ে যায়, কারণ দেশে আইন শৃঙ্খলা বাহিনী খুবই বাজে অবস্থা এবং একদম নাজুক। তো বর্তমান প্রধান উপদেষ্টার কাছে আমাদের আবেদন থাকবে এটাই যে উনি সংস্কার বলতেছে, সংস্কার কিছুটা দরকার, কিন্তু নির্বাচন সবচেয়ে বড় সংস্কার। দেশের একটা দেশের নির্বাচন যদি হয় তাহলে এই দেশের সবচেয়ে বড় সংস্কার হবে। নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে জনগণের প্রতিনিধিত্ব করবে, তারাই সব বিষয় সংস্কার করবে, এবং নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি যারা হবে তারা তাদের নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী যখন থাকবে, তখন আইন শৃঙ্খলা বাহিনী মোটামুটি আলহামদুলিল্লাহ সব কিছু কন্ট্রোলে চলে আসবে। বর্তমান বাংলাদেশে যে আইন শৃঙ্খলার পরিস্থিতি, সেটা দিন দিন ভালোর দিকে যাচ্ছে না। বিগত 5ই আগস্টের পর থেকে যে আইন শৃঙ্খলা বাহিনী, সকল আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সকল যে প্রশাসনিক বাহিনীগুলো আছে, সেগুলো মানে একটা গা ছাড়া ভাব, মানে দায়িত্বের প্রতি অবহেলা নিয়ে আসছে তারা। এর প্রধান কারণ হচ্ছে তারা ফ্রিলিভাবে কোনো কাজ করতে পারতেছে না। ফ্রিলিভাবে কাজ না করার হচ্ছে দেশে একটা অস্থায়ী সরকার আছে, যে সরকারের জন্য তারা একদম মুক্ত মনে কোনো কাজ করতে পারতেছে না, মুক্তভাবে কোনো কিছু করতে পারতেছে না। এর জন্যে একটা নির্বাচিত সরকার যদি হয়ে থাকে, নির্বাচিত সরকার হইলে একটা ফেয়ার ইলেকশন হওয়ার পরে, সরকার গঠনের পরে তাদের যে আইন শৃঙ্খলা বাহিনীর বর্তমান যে পরিস্থিতি, তাদের যে কাজের প্রতি যে অবহেলা, সেটা ধীরে ধীরে সঠিক হয়ে যাবে। তারা এটা আস্তে আস্তে রিকভার করে আগের মতো পুনরায় দায়িত্ব পালন করতে পারবে। সবচেয়ে বড় কথা হলো দেশের এই পরিস্থিতি থেকে মোকাবেলা করার জন্য সবার প্রথমে একটি নির্বাচিত সরকার প্রয়োজন। এখন এই মুহূর্তে সবচেয়ে বড় দাবি হলো নির্বাচিত সরকার। নির্বাচিত সরকার যখনই আসবে তখনই তারা এখন নর্মালি যেই সরকার অন্তর্বর্তীকালীন সরকার, তারা তাদের আয়ত্তে যেসব বাহিনী রয়েছে, পুলিশ বাহিনী বা অন্যান্য বাহিনী রয়েছে, তারা কোনো কাজ করতে গেলেই ভয় পাচ্ছে বা কোনো কাজ করতে চাচ্ছে না, বিভিন্ন রকম অনীহা দেখাচ্ছে। এটার জন্য নির্বাচন দরকার। নির্বাচন হলেই, যখন নির্বাচন হবে তখন একটি নির্বাচিত সরকার আসবে। নির্বাচিত সরকার তখন আসলে একটি নির্দিষ্ট স্ট্র্যাটেজির উপর তারা সকল বাহিনীকে নিজের আয়ত্তে আনতে পারবে। তখনই একটি দেশের অবস্থান, সকল অবস্থান ঠিক রাখতে পারবে, এখন সকল দিক নিয়ন্ত্রণ করতে পারবে। বিগত 17 বছর বাংলাদেশে যে ফ্যাসিস্ট শাসক গোষ্ঠী ছিল, তারা আইন শৃঙ্খলা বাহিনীগুলোকে নিজেদের দলীয় বাহিনী হিসেবে প্রতিষ্ঠা করেছিল। 5ই আগস্টে ছাত্র জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতনের পরে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেভাবে পুরোপুরি ভেঙে পড়েছে, সেটা সংস্কার করাটা অতীব জরুরি। ইতিমধ্যে প্রশাসনের কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার পুরোপুরিভাবে এখনও আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করতে পারেনি। এটি এই সরকারের ব্যর্থতা। আমরা মনে করছি খুব দ্রুত সময়ের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা উচিত। আপনারা জানেন, এখনও প্রশাসনে শেখ হাসিনার ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার দোষরা কিন্তু এখনও রয়ে গেছে। আমরা আশা করব খুব দ্রুত সময়ের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীকে ঢেলে সাজাবে।